শুভ দুপুর আমার বন্ধুরা, আমার ফলোয়ার সাবস্ক্রাইবার যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভকামনা জানিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে সয়া বড়ি বা সয়া নাগেট রান্না করব। তো তার জন্য নিয়েছি সয়া বড়ি বা সয়া নাগেট, নিয়েছি এখানে ছোট ছোট বেবি আলু। তো প্রথমে আমি সয়া বড়িকে গরম পানিতে ভিজিয়ে রাখবো। এটাকে অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একটু মিশিয়ে নিব, আমি মিশিয়ে তারপর এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য রেস্টে। 15 মিনিটে কিন্তু এটা একদম ফুলে যাবে এবং স্পঞ্জি ভাবটা হয়ে যাবে। তো দেখুন আমি আলুটা সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধ হতে আমি কিন্তু এদিকে আমি সয়াবিনটা ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এবার আবার লাস্ট ফিনিশিং ধুয়ে নিব। ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে এবং চিপে চিপে ভিতরে যে পানিটা আছে হলুদ পানিটা ফেলে দিতে হবে। দেখুন কতটা স্পঞ্জি একদম ফোমি ভাব হয়ে গেছে। চিপে ভিতরে পানিটা ফেলে দিতে হবে। এটা ভেঙে যাবে না, ভয় পাওয়ার কোনো কারণে। এটা খুব ভালো করে চিপে ভিতরে পানিটা ফেলে দিতে হবে। এদিকে আমি আলুটা ছুলে নিচ্ছি, আমার ছোট্ট ছোট্ট কিউট বেবি আলু। অবশ্যই চেষ্টা করবেন সয়া বড়ি বা সয়া নাগেট রান্না করলে এরকম ছোট ছোট বেবি আলুদা রান্না করতে, তাহলে খেতে অসম্ভব মজা হয়, দেখতেও খুব ভালো লাগে। তো দেখুন আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে হলুদ গুঁড়া এবং লবণ দিয়েছি। বেশ অনেকটাই তেল দিয়েছি। আমি সবসময় বলি এটা কিন্তু মাংসের মতো রান্না করতে হয়, একটু তেল বেশি মশলা বেশি, এবং এটা প্রোটিনযুক্ত একটা খাবার মাংসের মতো এবং লো ফ্যাট। এটা অসম্ভব মজা, খেতেও মাংসের মতো, রান্না করতে হয় মাংসের মতো। তবে একদিকে সুবিধা যে এটা কিন্তু মাছ মাংসের মতো কাটা বাছা কোনো ঝামেলা নাই, জাস্ট আপনি দোকান থেকে কিনে আনবেন, ধুয়ে রান্না করে ফেলবেন। তো দেখুন আমি অনেকটা তেল দিয়েছিলাম, কিন্তু তেল কিন্তু এখানে সোক করে নিয়েছে, তেল কিন্তু এখানে নাই। তো মিডিয়াম করে আমি একটু ভেজে নিব, অতিরিক্ত ভাজার দরকার নেই। তো আমি তুলে নিচ্ছি, দেখুন আমার সম্পূর্ণ তেলটা কিন্তু সোক করে নিয়েছে। আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমার সেই ছোট ছোট কিউট বেবি আলু। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, আমি মাঝে মাঝে এটা চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য। প্রোটিনযুক্ত একটা খাবার এবং আমার বাচ্চাদের খুবই প্রিয়। আমি যখন গ্রামের বাড়িতে যাই আমি মাঝে মাঝে এটা নিয়ে যাই, ছোট ছোট বেবিরা আছে ওদের জন্য। তো দেখুন আমি কিন্তু আবার একটু তেল দিয়েছি এবং পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, গরম মশলা। খুব ভালো করে একটু কষিয়ে নিব। আপনারা কিন্তু এটা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, তো আমি পেঁয়াজ বাটা দিয়ে করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণটা আমি পরিমাণে কম দিলাম, লবণ এবং হলুদ, কারণ আমি ভাজার সময় লবণ হলুদ দিয়েছি। মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এবার একটু কষিয়ে নিব খুব ভালো করে। কাঁচামরিচের ফালি, আমি রান্না করার সময় এভাবে কাঁচামরিচটা ভেঙে ভেঙে দিয়ে দিই। তো আবার দিয়ে দিচ্ছি পানি, একটু একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। আগে বলেছি এটা মাংসের মতো রান্না করবেন। দেখুন একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা কাঁচা গন্ধটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি আমার এই ভাজা যে সয়া বড়ি এবং আলু। দেখুন মাশাআল্লাহ কতটা কিউট লাগছে দেখতে, আমার আলুগুলা এবং সয়াবিনগুলা একদম দেখতে সেম সেম লাগতেছে। চেষ্টা করেছি আমি একই সাইজে রাখার জন্য, তো পুরোপুরি আমি করতে পারিনি। তো দেখুন আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, মাংস যেভাবে কষায় ঠিক সেইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে। দেখুন তেল উঠে গিয়েছে, আমার কষানো শেষ। এখন দিয়ে দিব পানি। এবার একটু ঢেকে জাল করা পালা। দেখুন খুব ভালোভাবে এটা কুক হচ্ছে এবং এটা কিন্তু পানি অনেকটা টেনে নিচ্ছে। দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এটা কিন্তু এরকম একটু মাখো মাখো রাখতে হবে, অতিরিক্ত শুকাতে যাবে না, তাহলে কিন্তু এটা আরও ঝোল টেনে নিয়ে যায়। তো দেখুন মাশাআল্লাহ আমার এটা রেডি। আমিও একটু কিন্তু ঝোল রাখিনি, একটু মাখো মাখো রেখেছি। মাশাআল্লাহ রেডি। আল্লাহ হাফেজ।